আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো ওখানে আছি সকালবেলা, পাখির কিচিমিচি শোনার জন্য বেরিয়ে গেছে নাকি? হ্যাঁ পাখিতে ডাকতেছে। তার মধ্যে হচ্ছে আপনাদের ভাই অফিসে যাব। সকালে রান্না বান্না করে খাবার খাওয়ায় রেডি করে তারপরে আইগে দিতে এসেছি। পোলাপান যেমন স্কুলে আইগে দিতে যাবে, আমরা অফিসে যাবো আইগে দিতেছি। আইগে দিতে বলতে এই পর্যন্ত আর কি আসলাম। প্রতিদিন তো আসা হয় না, মাঝে মধ্যে আর কি আসি। আর সকালে মানে কি বলুন, সকাল দেখে মনেই হয় না, রোদ উঠছে একদম গরমে। আজকে তো একটু কম রোদ উঠছে, আর অন্য সব দিন যে রোদ উঠে একদম। আর রুমেও থাকা যাইতেছে না, কারণ কারেন্ট নাই সকাল থেকে। তাই একটু কাঠবিড়ালি কই ওই যে ও দূরে অনেক দেখা যায় না। পাতার মধ্যে দুইটা আছে, কি সুন্দর দৌড়ায়, দেখা যায় না। ছোট বাচ্চা ওই যে ওই যে লাফ দিতেছে। ওইদিন বিড়ালে দেখি, ছোট একটা বিড়াল আছে না? আর ওই যে মুরগিতে জানলার উপর ওইটা ই করতেছে। ছোট বিড়াল আছে না, দেখি কাঠবিড়ালি কালে করলে দৌড়া মায়ের লয়ে সুদারে। এটা আবার কি গাছ বলছে? লাউ গাছ কাটার পরে এটা কুমড়া কুমড়া গাছ, এটা কুমড়া না শশা গাছ মনে হয় এটা। কুমড়া তার মিষ্টি সিঙ্গা কয় না। হ্যাঁ আর পাখি কিচিরমিচির করতেছে, ভালোই লাগে। হ্যাঁ কাঠবিড়াল দুইটাতে ভালোই লাগতেছে। ওই যে এই ছোট ওই যে যেটা, হ্যাঁ দুইটা এক লগে তিনটে এই জায়গাতে দেখা যাইতেছে না। ওই ডাব গাছ হয়ে গেছে। হ্যাঁ সকালবেলা কেমন লাগে, যতক্ষণ দেখি দুইটা দেখি। তো আমি তো চলে যাবো অফিসে। তো অফিসে চলে যাবো, আর যদি থাকবো বাসায় একা একা, যদি কারেন্ট নাই। আর আমার একদিক ভালো আছে, অফিসে চলে গেলেও অফিসে গেলে কারেন্ট পাই, যে জেনারেটর চলে, কারেন্ট চলে গেলেও। আর বাসায় তো সারাদিন কারেন্ট থাকে না, জ্যোতির কষ্ট হয়ে যায় নাকি? তো অনেকে কাঠ বিল দেখতেছো নাকি? আর দেহ বেশি করে কাঠ বিল দেহ, সারাদিন থাকবো আর কারেন্ট থাকবো না। বাইরে এসে দাঁড়ায় দাঁড়ায় কাঠবিড়াল হ্যাঁ বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠ বিল দেখবা। আর ওই পাশে কালকে তো গাছ কেটে লাগছে, উঞ্জা বয়ে থাকবো অনেক তো। হ্যাঁ আম গাছ ছিল, ওটা মরে গেছে ছিল, তাই কাটতে হয়েছে। ওই কামরাঙ্গা গাছ আছে না, কামরাঙ্গার সিজন কবে? দৌড়ছে তো সারা আসছে বলবে না, দুইটা একটা ধরে পাইরা মা খাইবা ঘামাইবা পারম জান গাছে, তারপরে মাকে খাবো পাই। পারবা কেমনি? গাছ ওই যে বড় গাছ পিচ্ছা আছে না, এই যে এতটুকু পিচ্ছু, ও দেখি কেমন জানি করে মাথায় উঠতে যায়। অন্য সব মানুষের পিচ্ছিরে উঠায় না, কিন্তু আবার দিন করছে না, সব দমকাইতেছে যে নিচে নামা পড়ে যাবা, ও উঠে দেখি একা উঠলে উঠুক, তুমি আবার উঠাও না, পরে হলো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরে তোমার ধরবো, দরকার নেই। গরম, তা আমি চলে যাই নাকি? তুমি থাকো, একা একা থাকবো বাসায়, গরম। আর কারেন্ট ইদানিং যেই জ্বালান জ্বালাইতেছে, প্রচুর জ্বালায় কারেন্টে। গেলে 2 ঘন্টা নিচে তো আয় না, 2 ঘন্টা থেকে তারপর আসে। রাত্রেও তো এই গতকালকে আবার শুক্রবার ছিল, একটা দিক ভালো আছিল, সারাদিন কারেন্ট ভালোই আছিল, একবার না দুইবার যায় আধা ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টা করে ছিল না, সারাদিন আসলো, রাত্রেও আসলো। কিন্তু 12টার পর থেকে 3-4 বার গেছে, চলে গেছে, খুব জ্বালাইছে রাত্রে কারেন্ট। ঠিক আছে থাকো নাকি, আমি চলে যাই। তো ওই পাশে তো আপনাদের ভাই অফিসে চলে গেল, আর এই পাশে হচ্ছে গিয়ে আমি হাঁটতে হাঁটতে আর কি, যে পাশে যে আম গাছটা দেখাইছিলাম আর কি 2 দিন আগের ভিডিওতে, এই পাশে আর কি আম গাছগুলো কাইটা ফেলাইছে। এই যে এদিকে আম গাছগুলো কাইটা রেখে দিচ্ছে, অনেক বড় আসলে আম গাছটা।
এই পাশে একদম ফাঁকা হয়ে গেছে, অনেক বছর পুরান আম গাছ আসলো, তো আম গাছের মধ্যে আর কি কি জানি অন্যরকম একটা গাছ চালে গেছিল না, পাতা পাতা। এই গাছে প্রচুর আম ধরতো। যে আমগুলো আসলে আমগুলা যদি বড় হইতো কত আম হইতো। এই যে ছোট ছোট আম পড়ে রয়েছে এদিকে, পাড়ে হেলাইছে পুলাহানে পাড়ে। আর এটা কি কামরাঙ্গা গাছ না? কামরাঙ্গা নাই, ওই যে ওখানে দুইটা দেখছিলাম। এই যে কামরাঙ্গা গাছ। এই যে এ পাশে ফুল আসছে, সিজন না তো মনে হয় এখন আন সিজন। কামরাঙ্গা নাই এত, ওই যে দুইটা। ওই উপরে ছোট ছোট। এই নিচে একটা আছে, পারবা? কই? এই যে পাশে। আর আকাশটা কি সুন্দর লাগতেছে, কো দেখা যায় না তো। আমি যে ওই দুইটা দেখছি। তুমি ওই পাশ দিয়ে, ও ওই পাশ দিয়ে যে খুঁজতেছে, আর এই যে এই পাশে আমি দেখছি। বড় হয়েছে মোটামুটি ভালোই না? নিবা পারুম কেমনি? পারাবার না সমস্যা নেই। ডালটা ভাঙে পড়ছে আম গাছ কাটার সময়, এই কামরাঙ্গা গাছের উপরে পড়ছিল, তো এই যে পাশের ডাল এগুলো ভেঙে পড়ছে। পারান চাই। এই ওই নিচে পড়ছে, ওই যে পাশে ওগুলো ছোট থাক, ওই দুইটাই বোনে। এই যে এনে আর ওই পাশে পরে সবগুলো একসাথে পারবে না। ওই কৌরি বড় হইলে পারান চাইব না। তো এই পাশে হচ্ছে দুইটা কামরাঙ্গা আর কি পারা হয়েছে, দুইটা বলতে এই পাশে নিচে দুইটা ছিল, ওই দুইটা তো মারিয়া পাইরা দিল, একটা আমার একটা মারিয়া না মারিয়া, আর মারিয়া আমার ক্যামেরা পিছনে ক্যামেরা দিয়ে দিচ্ছে, সেই সে গেছে। মিষ্টি না বড়? হয়, এই গাছের কামরাঙ্গা মিষ্টি। একদম গাছের টাটকা টাটকা পাইরে আমি খাই, আমি হ্যাঁ তুমি চেয়ে দেখো। খাও খাও, একটু লবণ মরিচ নিয়ে খাও। আসলে মজা আছে কামরাঙ্গুলো, মিষ্টি মিষ্টি না? এই নিচে দুইটা, এই পাশে আরেকটা আছে ছোট কারণ নিচে এই দুইটা ছিল, আর নাই পুরা গাছে আর নাই, সবগুলা ছোট ছোট। এই পাশে তিনটা আছে ছোট ছোট, ভালো আছে, মিষ্টি আছে, খাইবেন? এ পাশে হচ্ছে কামরাঙ্গা গুলো আর কি বাইরে খাইলাম, ভালোই লাগলো। আর এই জায়গায় হচ্ছে গিয়ে এইগুলো ঝোপা ঝোপা হচ্ছে কুমলি শাক। কুমলি শাক হচ্ছে গিয়ে আমাদের ওইদিকে দেখি কি পানিতে হয় কি আর কি, পুকুরে বা বিলের মধ্যে পানিতে আর কি গাছগুলো লম্বা লম্বা হয়ে বাইয়া যায়। আর এনারা কি করছেন, এর মধ্যে বুনে দিচ্ছে এরকম যে বালুর মধ্যে আর কি বিচি বুনে দিছিল মনে হয় না, বিচি বুনে দিছে, সুবা সুবা হয়েছে, এগুলোর মধ্যে প্রত্যেক দিন পানি দেয়, পানি খাওয়া হয় গাছেরে। এই যে অনেক টুকা জোড়া বুনে দিছে, আমাকে দেশে খালি তো পানিতে দেখছি, এরকম ভাবে বুনতে দেখি নাই। এই যে এদিক দিয়ে তুমি এইদিকে এসে দেখছো, আমরা এইদিকে এসে দেখছি। শাক এই যে সুন্দর লাগতেছে। আর এই যে পাশে পুঁই শাকের বিচি ফালাইছিল মনে হয়, পুঁই শাক গুলো হয়েছে অনেক সুন্দর হয়ে, এই যে বড় বড় গাছ হয়েছে প্রচুর, পরিষ্কার করে দিলে সে না। এই পাশে আমাদের বাড়িওয়ালা আন্টিও আর কি চারা ফালাইছে, এগুলো কিসের চারা ফালাইছে কই তারি নাম সঠিক। কমলি শাক এটি বেশি হয় নাকি? এই যে হ্যাঁ ভালো না, এই যে এই পাশে ছোট, এদিক দিয়ে আবার হয় নাই। এইদিকে আবার কত তোমার এই গাছটা কিসের জন্য, মানে কি রোগের জন্য খায়? ওগুলা খায় মানুষের, এই যে কি
কই তার না আমি অনেকের দেখছি কি যাগো ডায়াবেটিস হয় না, ডায়াবেটিস বেশি থাকলে নাকি এগুলা নাকি বাসি বেটে চিবাই খায় নাকি লবণ দিয়ে। তারপরে আবার কিসের জন্য খায় হ্যাঁ। জন্ডিস না কিসের জন্য রোগ হইলে আর কি গাছগুলো এই যে এদিক দিয়ে প্রচুর, আমাদের গ্রামের বাড়ি ওই দিক দিয়ে আছে। চোকা চোকা লাগে, আমি খাইছিলাম ওই দিন। লবণ দিয়ে খাইলে ভালোই লাগে, আমিও খাইতাম আগে, আমাদের পাশের বাসায় আছে এই গাছগুলো। আর এই যে এই পাশে বিড়াল বসে রয়েছে এই জায়গায় এসে, এটা যে কি মন অলস জেনে যায় এখানে খালি শুয়ে পড়ে, এনে এসেও শুয়ে পড়ছে। তো এই পাশে হচ্ছে গাছ থেকে কামরাঙ্গা পায়রা খাইলাম, একদম গাছ থেকে পায়রার সাথে সাথে খেলাম, ভালোই লাগলো। কামরাঙ্গাগুলো হালকা হালকা মিষ্টি ছিল। আর আপনাদের ভাই অফিসে চলে গেল, এখন হচ্ছে ভালোই রোদ উঠছে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।